এমন এক জঘন্য জাতির গল্প কি আগে শুনেছেন, যারা মানুষরূপী ফেরেশতাদের সাথেও সমকামিতার জন্য এক নবীর বাড়ি ঘেরাও করেছিল? যারা পথে ঘাটে হাটে বন্দরে মজলিসে বা সমাবেশে পুরুষে পুরুষে যৌনকর্মে লিপ্ত হতো। তাদের স্বভাব ছিল জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে জমিন উল্টে দিয়ে পুরো জাতির সবাইকে ধ্বংস করে দিয়েছিলেন, যার বর্ণনা পবিত্র কুরআনেও এসেছে। আজকের এপিসোডে আমরা সেই অভিশপ্ত জাতির ইতিহাস ও তাদের উপর আল্লাহর গজবের ভয়াবহ বিবরণ জানব। ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হযরত লূত আলাইহিস সালাম, যিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপন ভাতিজা, হারানের পুত্র। ইরাকের বাবেলে জন্মগ্রহণ করা এই নবী তার চাচার নবুয়তের প্রতি ঈমান এনেছিলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরতের জন্য আদিষ্ট হন, তখন লূত আলাইহিস সালাম তার সঙ্গে সিরিয়ায় গমন করেন এবং পরে জর্ডান নদীর কাছে কোরআনে আদিষ্ট হন। সেখানে তিনি নবুয়ত লাভ করেন এবং সাদুম, আমুরা, উমা, সাবুবিম ও সুগর এই 5টি শহরের অধিবাসীদের হেদায়েতের দায়িত্ব পান। সাদুম ছিল এগুলোর রাজধানী এবং এখান থেকেই তিনি ইসলামের দাওয়াত পৌঁছানোর কাজ শুরু করেন। জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মাঝে অবস্থিত ছিল সাদুম নগরী, একটি উর্বর উপত্যকার হৃৎপিণ্ড। এখানকার মাটি ছিল সোনার মতো উজ্জ্বল, ফসলের ক্ষেতে ঢেউ খেলত আর বাগানে ঝুলত রসালো ফল। নদীর তীরে পাখির কলতান আর বাজারে ব্যবসায়ীদের হাকডাক মিলে সাদুম ছিল জীবনের উৎসব। সাদুমের মানুষের জীবন ছিল ঐশ্বর্যে ভরা। আল্লাহ তাদের ধন সম্পদ, ফল ফসল আর নিয়ামতের দরজা খুলে দিয়েছিলেন, কিন্তু এই প্রাচুর্য তাদের হৃদয়কে আরো কঠিন করে তুলেছিল। তারা আল্লাহকে ভুলে গিয়েছিল, তার শুকরিয়াও আদায় করেনি। পরিবর্তে তারা শয়তানের পথে হেঁটে পাপের সাগরে ডুবে যায়। তাদের অপরাধ ছিল নানাবিধ। সাদুমের মানুষদের অবাধ্যতা ছিল এমনই তীব্র যে তারা আল্লাহর একাত্মবাদকে প্রত্যাখ্যান করে শিরকে ডুবে গিয়েছিল। তারা মূর্তির পূজা করত, শয়তানের প্ররোচনায় পড়ে সব ধরনের পাপে মেতে উঠেছিল। তাদের অপরাধের তালিকায় ছিল জুলুম, অত্যাচার, লুণ্ঠন এবং সবচেয়ে জঘন্য সমকামিতা বা লুতিয়া, যা পৃথিবীতে তাদের আগে কোনো জাতি করেনি। এই পাপ ছিল শুধু গোপন কুকর্ম নয়, বরং তারা এটিকে প্রকাশ্যে উৎসবে পরিণত করেছিল। পুরুষরা স্ত্রীদের বর্জন করে পুরুষদের সঙ্গে কুকর্মে লিপ্ত হতো এবং এই নোংরামি তাদের রাস্তায়, মজলিসে, এমনকি দৈনন্দিন জীবনে ছড়িয়ে পড়েছিল। তারা পথিকদের লুট করত, তাদের সম্পদ কেড়ে নিত, এমনকি হত্যাও করত। একটি ছোট্ট ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী সারার দাস আল ইয়াজরাকে সাদুমে পাঠানো হলো। সেখানে পৌঁছতেই একজন সাদুমবাসী তাকে বিদেশি ভেবে পাথর মেরে মাথা রক্তাক্ত করে দিল। এরপর সেই ব্যক্তি অবলীলায় বলল, আমার পাথরে তোমার মাথা রঙিন হয়েছে, এর পারিশ্রমিক দাও। এমন নির্লজ্জতা এখানেই থামেনি। তারা আল ইয়ারাসকে আদালতে নিয়ে যায় এবং আদালতে বিচারক রায় দেয় তাকে পাথর ছোড়ার পারিশ্রমিক দিতে হবে। চিন্তা করুন কেমন ছিল তাদের বিচার। ক্রোধে আল ইয়ারাস বিচারকের মাথায় পাথর ছুঁড়ে মারেন, আর বিচারককে আল ইয়ারাস বলে, এখন আমি তোমার কাছে পাথর ছোড়ার পারিশ্রমিক পাবো, এই টাকা তুমি ওই সাদুমি ভাইকে দিয়ে দাও। এবং এটা বলে আল ইয়ারাস সেখান থেকে পলায়ন করে। এই ঘটনা সাদুমের জুলুম, অবিচার আর নির্লজ্জতার চিত্র তুলে ধরে। তবে তাদের সবচেয়ে জঘন্য পাপ ছিল সমকামিতা। ধন ঐশ্বর্যে মত্ত হয়ে তারা লজ্জা, শরম, ভালো মন্দের জ্ঞান হারিয়েছিল। তারা এমন কাজে লিপ্ত হয়েছিল যা জন্তু জানোয়ারও সাধারণত করে না। পুরুষরা নারীদের ছেড়ে পুরুষদের সঙ্গে যৌনকর্মে জড়িয়ে পড়ে। এই পাপের জন্মদাতা ছিল তারাই, এবং এটি এতটাই প্রকাশ্য ছিল যে তাদের মজলিসে, রাস্তায়, এমনকি সাধারণ জীবনে এটি স্বাভাবিক হয়ে গিয়েছিল। কোরআনে আল্লাহ পাক এই পাপকে আল ফাহিশা বলে অভিহিত করেছেন, যা জেনার চেয়েও গুরুতর অপরাধ। খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বলেন, যদি কোরআনে সাদুমের সমকামিতার কথা না থাকতো, আমি বিশ্বাসই করতাম না যে একজন পুরুষ অন্য পুরুষের সঙ্গে যৌন কাজ করতে পারে। হযরত লূত তাদের হেদায়েতের জন্য অক্লান্ত প্রচেষ্টা চালিয়েছিলেন। তিনি তাদের আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন, তাদের পাপ থেকে ফিরে আসতে বলেন। তিনি বলেন, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে সারা বিশ্বে কেউ করেনি? তোমরা কামবশত পুরুষদের কাছে গমন করো, নারীদের ছেড়ে। তোমরা সীমা লঙ্ঘন করেছো। সূরা আরাফ। তিনি তাদের আল্লাহর শাস্তির ভয় দেখান, বলেন, আমি তোমাদের বিশ্বস্ত রাসূল, আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, আমি এর জন্য কোনো প্রতিদান চাই না। কিন্তু তাদের হৃদয় ছিল পাষাণের মতো। তাদের নেতারা লূতের কথায় কর্ণপাত করেনি, বরং তাকে উপহাস করে বলতো, এদের তোমাদের জনপদ থেকে বহিষ্কৃত করো, এরা অতি পবিত্র হতে চায়। পবিত্র কোরআনের সূরা আরাফে এই কথাগুলো উল্লেখ রয়েছে।
সাদুম সম্প্রদায় লূত আলাইহিস সালামকে দেশান্তরিত করার হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, বরং তারা এমন কথাও বলে যার দ্বারা স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। তারা নিজেদের ভুল ও অপবিত্রতার উপর অটল থাকে এবং লূত আলাইহিস সালামের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে যে আমরা সমকামিতার উপর অটল থাকব। আপনি সত্যবাদী হলে যে আযাবের প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন তা নিয়ে আসুন। এই চ্যালেঞ্জ ছিল তাদের চূড়ান্ত বিদ্রোহ। তারা তাদের ধ্বংসকে নিশ্চিত করেছিল। লূত আলাইহিস সালাম তাদের এই নির্লজ্জতায় অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আমার পালনকর্তা, এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। সাদুম জাতি পাপ, বিহায়পনা, অশ্লীলতা ও অপকর্মে আল্লাহ এবং নবীকে অমান্যকরণে সীমা লঙ্ঘন করেছিল। সেহেতু আল্লাহ তাআলা তাদের ধ্বংসে ফেরেশতাদের প্রেরণ করেন। ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাদুমের ধ্বংসের খবর দেন। সেখান থেকে তারা সুন্দর যুবকের আকৃতিতে সাদুম সম্প্রদায়ে লূত আলাইহিস সালামের বাড়িতে মেহমান হিসাবে আগমন করেন। পবিত্র কোরআনে এভাবে এসেছে, এরপর ফেরেশতারা যখন লূত পরিবারের কাছে এলো তখন লূত বলল, তোমরা তো অপরিচিত লোক। তাদের দেখে লূত আলাইহিস সালাম চিন্তিত ও পেরেশান হয়ে যান, কারণ সাদুম সম্প্রদায়ের লোক এতটাই নিকৃষ্ট মনের অধিকারী ছিল যে অপরিচিত কোনো যুবকও তাদের কামচরিতার্থহীন কর্ম থেকে মুক্তি পেত না। ফেরেশতারা লূত আলাইহিস সালামের বাসায় পরিপাটি যুবক আকৃতিতে এসেছিলেন। লূত আলাইহিস সালাম নবাগত যুবক মেহমানদের সম্ভ্রম রক্ষার চিন্তায় পেরেশান ছিলেন, কারণ তিনি জানতেন খবর পাওয়া মাত্রই সাদুমের লোকেরা ছুটে আসবে তাদের সঙ্গে সমকামে লিপ্ত হতে। লূত আলাইহিস সালামের ধারণা সঠিক হয়। সাদুম জাতির লোকেরা খবর পেয়ে লূত আলাইহিস সালামের বাসার চারিদিকে একত্রিত হয়। মেহমানদের বাড়ি থেকে বের করে দিতে জোর দাবি জানায়। সূরা হিজরে এসেছে, নগরবাসীরা উল্লাসিত হয়ে উপস্থিত হলো। লূত বলল, তারা আমার অতিথি, সুতরাং তোমরা আমাকে বেইজ্জত করো না। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে হেয় করো না। লূত আলাইহিস সালামের এসব কথার উত্তরে তার জাতির লোকেরা বলল, আমরা কি আপনাকে দুনিয়া শুদ্ধ মানুষকে আশ্রয় দিতে নিষেধ করিনি? সমকামিতায় মত্ত পাগল জাতি আল্লাহ এবং তার আযাব সম্পর্কে সম্পূর্ণ বেমালুম হয়ে গেল। নবীর কথায় কর্ণপাতহীন অপরিচিত মেহমানদেরও কামরিপু চরিতার্থ থেকে নিস্তার দিতে নাখোশ। আল্লাহ যথেষ্ট বলেছেন, তাদের অন্তর আছে বটে, তবে তারা বুঝে না। চোখ আছে, তা দিয়ে দেখে না। কান আছে, কিন্তু তা দিয়ে শুনে না। এরা পশুর মতো, বরং তার থেকেও নিকৃষ্ট। প্রকৃতপক্ষেই এরা কুকুরের থেকেও অধম। ফেরেশতারা লূত আলাইহিস সালামের পেরেশানি বুঝতে পেরে নিজেদের পরিচয় প্রকাশ করলেন এবং সাদুম সম্প্রদায়ের ধ্বংসের খবর দিয়ে তাকে শান্ত হতে বললেন। পবিত্র কোরআনে এসেছে, ফেরেশতারা বলল, হে লূত, নিশ্চয় আমরা তোমার প্রতিপালকের প্রেরিত ফেরেশতা। তারা কখনোই তোমার কাছে পৌঁছতে পারবে না। সুতরাং তুমি রাতের কোনো এক সময় পরিবার সহ বের হয়ে পড়ো এবং তোমাদের কেউ যেন পিছনে না তাকায়। অবশেষে গভীর রাতে হযরত লূত আলাইহিস সালাম তার পরিবারবর্গ নিয়ে সাদুম নগরী ত্যাগ করে। আল্লাহর আযাবের আগাম বার্তা হিসেবে সূর্যোদয়ের সময় তাদের প্রচণ্ড একটি শব্দ এসে পাকড়াও করল, যে বিকট শব্দ তারা এর আগে কখনো শোনেনি। শাস্তি হিসেবে প্রথমে তাদের জনপদকে উল্টিয়ে দেওয়া হয়। বর্ণিত আছে, আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র জিবরিল আলাইহিস সালাম তার পাখা সাদুম জনপদের তলদেশে এমনভাবে প্রবেশ করে, মহাশূন্য আসমান পর্যন্ত এমনভাবে উত্তোলন করেন যে সব কিছু আপন স্থানে স্থির ছিল, এমনকি পানিভর্তি পাত্র থেকে এক বিন্দু পানিও পড়েনি। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষ, পশু পাখির বিকট চিৎকারে আকাশ বাতাস ভারী হচ্ছিল। জিবরিল আলাইহিস সালাম জনপদটিকে মহাশূন্য থেকে উল্টিয়ে আবার যথাস্থানে সজোরে নিক্ষেপ করে। বলা হয় যে এর কারণে সেই জনপদটি 400 মিটার মাটির নিচে চলে যায়। যারা আল্লাহর বিধানকে উল্টিয়েছিল, আল্লাহ তাদেরকে উল্টে দিয়েছেন। ভাবতে পারেন, মহাশূন্য থেকে মাটি চাপা দেয় তাদের কোনো অস্তিত্ব ছিল, কিন্তু এর পরেও আল্লাহর আযাব শেষ হয়নি। এবার তাদের উপর পোড়ামাটির কঙ্কর বর্ষণ করা হয়, যে পাথরগুলোতে বিশেষ ব্যক্তির নাম চিহ্নিত ছিল, যার কারণে পাথরগুলো নির্দিষ্ট ব্যক্তির উপরেই পতিত হয়েছে, যেমনটা কোরআনে এসেছে, এবং আমি তাদের উপর ক্রমাগত বর্ষণ করলাম প্রস্তর কঙ্কর, যা তোমার প্রতিপালকের কাছে চিহ্নিত ছিল। আর এভাবেই সাদুম জাতি দুনিয়ার বুক থেকে ধ্বংস হয়ে গেল এবং কিয়ামতের আগ পর্যন্ত তারা এক অভিশপ্ত জাতি হিসাবে চিহ্নিত হয়ে রইল। আল্লাহ পাক পবিত্র কোরআনে এই ঘটনা এমনি এমনি বর্ণনা করেননি, বরং এর পিছনে আছে বিশেষ এজেন্ডা। তিনি জানতেন, শেষ জামানায় এমন কিছু মানুষ নামের অমানুষ আসবে যারা সাদুম জাতির ঘৃণিত এই কাজে লিপ্ত হবে। তাদের জন্য সাদুম জাতির আযাব রিমাইন্ডার। সমকামিতা এক ধরনের নেশা। মদ, অ্যালকোহল এবং অন্যান্য নেশাদ্রব্য যেমন মানুষের সুন্দর জীবনকে বিনাশ করে, তেমনি সমকামিতাও মারাত্মক এক নেশার নাম। এই নেশা জীবন, যৌবন, দুনিয়া, আখেরাত সবই ধ্বংস করে দেয়। বুদ্ধিমান ব্যক্তি মাত্রই তা থেকে বেঁচে থাকা উচিত।
প্রিয় দর্শক, আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।